আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, দই কারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি দই কারি। যখন বাড়িতে কোনো সবজি থাকবে না, তখন অল্প সময়ের মধ্যে বানিয়ে নিন এই দই কারির রেসিপি। অল্প সময়ে অল্প কিছু উপকরণেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এটা ভাত, রুটি সবার সাথেই অসাধারণ লাগে। অবশ্যই একবার এইভাবে দই কারি বানিয়ে নিন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। দই কারির মেন উপকরণই হচ্ছে দই। এই দই কারি বানিয়ে নেওয়ার জন্য কিন্তু টক দই লাগবে। আমি এখানে নিয়েছি 250 গ্রাম টক দই। দইকে প্রথমে আমি একটু ভালো মতন ফেটিয়ে নেব। এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে মিক্সিতে করলে একটু সাবধানে করতে হবে। খুব বেশি কিন্তু মিক্সিতে দই দিয়ে ঘুরাবেন না। দইকে আমি খুব ভালো মতন ফেটিয়ে নিলাম। এখন দইকে সাইডে রেখে আমার আর কি লাগছে সেটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা নিয়েছি ফ্রেশ কারি পাতা। কারি পাতাটা তো অবশ্যই লাগবে, যেহেতু সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। আর 10 থেকে 12 কোয়া রসুনকে আমি একটু কুচিয়ে নিয়েছি। দুটো নিয়েছি কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। আর 1.5 থেকে 2 ইঞ্চি আদাকে আমি গ্রেট করে নিয়েছি। আর একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ নিয়েছি মেথি দানা, পরিমাণ মতো নিয়েছি হলুদ। এখানে আমি 1/2 টেবিল চামচ হলুদ নিয়েছি, 1/2 টেবিল চামচ নিয়েছি নুন, আর 1 টেবিল চামচ নিয়েছি চিনি। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম সাদা তেল। এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে। দিয়ে তেলকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গরম করে নেব। তেলকে আমি গরম করে নিয়ে এখন এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, আর 1 টেবিল চামচ দিয়ে দেবো সাদা সর্ষে। দিয়ে ফোড়নকে আমি 8 থেকে 10 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত সর্ষেগুলো একটু ফুটফাট করে ফুটছে ততক্ষণ ফ্রাই করে নিতে হবে। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি একটু ফ্রাই করে নেব। সর্ষেগুলো ফোটা শুরু হয়েছে, ঠিক এই সময় আমি দিয়ে দেব আমি যে রসুন, কাঁচা লঙ্কা আর আদা, এই তিনটে আমি প্রথমে দিয়ে দেব। দিয়ে রসুন, আদা আর কাঁচা লঙ্কাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নেব। রসুন, আদা আর কাঁচা লঙ্কাকে আমি মিনিট 3 ফ্রাই করে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু আগে কারি পাতাটা দিইনি, তাহলে কারি পাতাটা ওভারকুক হয়ে যাবে। দিয়ে পেঁয়াজকে আমি ভালো মতন রসুন, আদা, কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব। পেঁয়াজকে খুব ভালো মতন মিশিয়ে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করব না, যাতে পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি মিনিট 2 ফ্রাই করে এখন দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ কারি পাতা। দিয়ে কারি পাতাকেও কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। কারি পাতাটা কিন্তু ঠিক এই সময় দিলে কারি পাতার অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যাবে। কারি পাতা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন গুঁড়ো হলুদ। দিয়ে নুন হলুদকে আমি ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লো টু মিডিয়ামে রাখবেন, রেখে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে আরও মিনিট 2 আমি পেঁয়াজের সাথে ফ্রাই করে এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। দিয়ে দইকে খুব ভালো মতো মিশিয়ে মিনিট 5 রান্না করে নিলেই কারি রেডি। এরকম দই কারি বানিয়ে কিন্তু আপনারা 5 থেকে 7 দিন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আমি যেই বাটিতে দই ফেটিয়ে রেখেছিলাম সেই বাটি ধুয়ে কিছুটা দিয়ে দিলাম জল। দিয়ে খুব ভালো মতন আমি এখন মিশিয়ে নেব। এর মাঝে আমি চিনিটাও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে দই কারি রেডি। আমার আজকের রেসিপি দই কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার আজকের রেসিপি দই কারি পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি পরিবেশন করব। এটা ভাত, রুটি সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।
নেক্সট একটা এপিসোডে।